শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত সম্মেলন ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় আয়োজিত এই বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ছাত্রনেতা হাবিবুর রহমান আরমান সাহেব, আজকে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইসহাক খন্দকার সাহেব, আজকে আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে, প্রধান মেহমান হিসেবে কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, নির্ধারিত সময় আলোচনা করবেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সিনিয়র সহকারী মহাসচিব, কোরআন অ্যান্ড সুন্নাহ রিসার্চ সেন্টারের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেম-ই-দ্বীন হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ। আমার সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী তরুণ যুবক ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের সমর্থক কর্মী, জনশক্তি ভাইরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাসের এই তাৎপর্যপূর্ণ এই সময়ে আখিরি নবী, মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ, সিরাত সংক্রান্ত আজকের এই আলোচনায়, এই মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে মহান মালিক আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কোন ব্যক্তি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি এক দুরুদের বিনিময়ে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই হৃদয়ের গভীর থেকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, জালিমের জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যয়দীপ্ত শপথ দিয়ে যারা ফাঁসির কাষ্ঠে ঝুলে শাহাদাত বরণ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ যারাই যেখানে আল্লাহর এই জমিনকে, আল্লাহর কালিমার পতাকাকে ফটফট করে উড়ানোর স্বপ্ন দেখে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আমরা তাদের সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা শাহাদাতের সর্বোত্তম মর্যাদা কামনা করছি। ইসলামী ছাত্র শিবিরের 234 জন নেতাকর্মী যারা তাদের তাজা রক্তকে বিলিয়ে দিয়েছে এই বাংলার ভূখণ্ডকে কোরআনের রাজ কায়েম করার উদ্দেশ্যে, আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করছি। দীর্ঘ 15 বছরের জগদ্দল পাথর স্বৈরাচারের যে জুলুম আমাদেরকে পিষ্ট করছিল, সেই জুলুমের জগদ্দল পাথর থেকে জাতিকে মুক্ত করার জন্য ছাত্র জনতা, শ্রমিক, মেহনতি মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে জুলুমের অবসান ঘটেছে,
সেই জুলুমের অবসান করতে গিয়ে যারা ছাত্র জনতা শহীদ হয়েছেন, পুঙ্গত্ব বরণ করেছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এটা অনেক বড় অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি আমাদেরকে বাছাই করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এটার জন্য বাছাই করেছেন। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য এটাকে যদি বাছাই না করতেন, তাহলে এটা আমাদের সৌভাগ্যের যুক্ত না। আমরা আল্লাহ তাআলার কাছে এমন কোনো দরখাস্ত করিনি যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠান, এমন কোনো দরখাস্ত আমরা আল্লাহ তাআলার কাছে করিনি। কিন্তু আল্লাহ তাআলা নিজ দয়ায়, নিজ অনুগ্রহে তিনি আমাদেরকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি আমাদেরকে গণ্য করেছেন, তার উম্মত হিসেবে তিনি আমাদেরকে ধন্য করেছেন। সেই মহান মানুষ, মহান ব্যক্তিত্ব, যিনি একজন সমাজ সংস্কারক ছিলেন, যিনি জাহিলিয়াতের ঘোর অন্ধকারের অমানিসাকে পদদলিত করে যিনি একটি ইনসাফের সমাজ কায়েম করেছিলেন, যিনি মদিনার মসজিদে যেমনভাবে ইমামতি করেছিলেন, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও তিনি একইভাবে ছিলেন, যিনি তার পারিবারিক জীবনের সফল ব্যক্তিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে তিনি একজন সেনা কমান্ডার হিসেবে, চিফ এক্সিকিউটিভ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত, জীবন আচরণ সংক্রান্ত আজকের এই আলোচনায় আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আর যদি তোমরা নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, নিশ্চয় আমার আযাব অনেক বড় কঠিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, আমাদের কাজ হলো সেই নিয়ামতের প্রতি সুবিচার করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বিশ্ববাসীদেরকে বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং দয়ায় তোমাদের কাছে যেই রহমত এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে নবী এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে বাণী এসেছে, এই বাণীর জন্য ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটার জন্য তোমরা খুশি হয়ে যাও, এটার জন্য তোমরা আনন্দিত হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ সেটা হলো এমন এক অর্জন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীবাসী যা কিছু অর্জন করে থাকে, সকল অর্জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এই দান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটার জন্য তোমরা খুশি হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল হিসেবে তিনি সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদার ব্যাপারে ঘোষণা করেছেন 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন টোটাল ম্যানকাইন্ড, হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জন্য, গোটা বিশ্বজগতের জন্য তিনি ছিলেন রহমত। তিনি যেমনভাবে মানুষের জন্য রহমত ছিলেন, তেমনভাবে তিনি জীবজন্তুর জন্য তিনি রহমত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে রব্বুল আলামিন, আসমান জমিনের রব, পাহাড় পর্বতের রব, ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের থেকেই সেই রহমত দিয়ে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আল্লাহ তাআলা আপনাকে নরম হৃদয়ের করেছেন,
আপনাকে কোমল হৃদয়ের করেছেন। আল্লাহ তাআলা যদি আপনাকে কোমল হৃদয়ের যদি না করতেন, আপনার হৃদয়টা যদি পাষাণ হতো, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, জনগণ আপনার থেকে দূরে সরে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে মনোনীত করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ রহমত দিয়ে তাকে তিনি ধন্য করেছেন। আমরা যদি ইসলামের ইতিহাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রহমতের ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব সুমামা ইবনে উসাল নামের একজন ভয়ঙ্কর পর্যায়ে সন্ত্রাসী টাইপের মানুষ, যেই সুমামা ইবনে উসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীগণের উপর নির্যাতন করেছিল, অনেক সাহাবীগণকে শহীদ করেছিল। সুমামা ইবনে উসাল, সুমামা ইবনে উসাল একদিন সাহাবাইগণের কাছে বন্দী হয়ে গেল। সাহাবীগণ সুমামা ইবনে উসালকে বন্দী করে একটা গাছের সাথে বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়ে বলেছেন, হে আল্লাহর নবী, সুমামা ইবনে উসাল বড় মানের সন্ত্রাসী, আমরা তাকে বন্দী করেছি কারণ সে আমাদের অনেক সাহাবীগণকে হত্যা করেছে। আপনি তার ব্যাপারে কি ফয়সালা দিবেন আমাদেরকে একটু জানিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। সুমামা ইবনে উসাল সাহাবীগণ তাকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালের কাছে এসে বললেন, হে সুমামা, তুমি আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো? সুমামা ইবনে উসাল এমন কথা বলেছিল যেটা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জন্য একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। সুমামা ইবনে উসাল বলেছিল, ইনতুনিম আলা শাকিরিন ওয়া ইন তাকতুল যা দামিন, আপনি যদি আমার প্রতি কৃতজ্ঞ, আপনি যদি আমার প্রতি দয়া দেখান, আমি আপনার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব। আর আপনি যদি আমাকে হত্যা করেন, তাতেও আমার কোনো আপত্তি নাই, কারণ আমি এমন অপরাধ করেছি, হত্যাযোগ্য অপরাধ আমি করেছি, সুতরাং আমাকে যদি আপনি মৃত্যুদণ্ড দেন তাতেও কোনো আমার আপত্তি নেই। আপনি যদি আমার প্রতি দয়া দেখান, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করেন, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমি এমন কাণ্ড করেছি যেই কাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ আমি করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, সাহাবীগণ, তোমরা সুমামা ইবনে উসালের সাথে ভালো ব্যবহার করো, তাকে বেঁধে রেখো, তাকে যেতে দিও না, তবে তোমরা তাকে ভালোভাবে খাবারের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সুমামা ইবনে উসালকে সাহাবীগণ পাহারা দিচ্ছেন। দ্বিতীয় দিন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, সুমামা, তুমি আমার থেকে কেমন আচরণ প্রত্যাশা করো? আগের দিনের মতো সুমামা ইবনে উসাল আবার বললেন, ইনতুনিম আলা শাকিরিন ওয়া ইন তাকতুল যা দামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও কোনো ফয়সালা না দিয়ে তিনি চলে গেলেন। তিনি সাহাবীগণকে বললেন, তোমরা সুমামাকে বেঁধে রাখো। তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সুমামা ইবনে উসালের কাছে আসলো, এসে বলল, তুমি আমার কাছে কেমন আচরণ প্রত্যাশা করো? সুমামা ইবনে উসাল আবারও বললেন, ইনতুনিম আলা শাকিরিন ওয়া ইন তাকতুল যা দামিন। আপনি যদি আমার প্রতি কৃতজ্ঞতা দেখান, দয়া দেখান, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর আপনি যদি আমাকে হত্যা করেন, তাও যথেষ্ট, আমি এটাতে আপত্তি করার মতো কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, সাহাবীগণ, তোমরা সুমামা ইবনে উসালের হাতের বাঁধনটা খুলে দাও। ভয়ঙ্কর পর্যায়ের এক সন্ত্রাসী সুমামা ইবনে উসালের হাতের বাঁধনটা যখন খুলে দিল, সুমামা ইবনে উসাল একটা দৌড় মারলো। দৌড় মারার সাথে সাথে সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ঙ্কর পর্যায়ের একটি সন্ত্রাসী আমরা 3 দিন পর্যন্ত বেঁধে রাখলাম, আপনার কাছে ফয়সালা চাইলাম, কিন্তু আপনি তাকে কোনো শাস্তি না দিয়ে আপনি তাকে বাঁধনটা খুলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন, কিছুই বললেন না। সুমামা ইবনে উসাল দৌড় মারলো। দৌড় দিয়ে একটু অনতি দূরে একটু খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানের সাথে একটা ঝর্ণা ছিল। সুমামা ইবনে উসাল গিয়ে সেই ঝর্ণার মধ্যে গোসল করেছে। গোসল করে সে দৌড় দিয়ে এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছিলাম ইনতুনিম আলা শাকিরিন, আপনি যদি আমার প্রতি দয়া দেখান, চিরকাল আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। বিশ্বনবী হিসাবে আপনি আমার প্রতি দয়া দেখিয়েছেন, আমি চিরকাল আপনার প্রতি কৃতজ্ঞ। এখন থেকে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে এখন থেকে আমি চিরকালের জন্য আপনার সাহাবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার রহমত দিয়ে মানুষের মন জয় করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার আদর্শকে এমন ভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন, স্যাম্বার্স এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে, ইট ওয়াজ দ্য প্রফেট who built the foundation of the vast edifice of enlightenment and civilization which has around the world since his time. স্যাম্বার্স এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান আলোকের সভ্যতা এমন একটা বাতি তিনি জ্বালিয়ে গেলেন, তার মৃত্যুর পর 1400 বছর পার হয়ে গেছে, কিন্তু তার জ্বালানো বাতি এখনো অন্ধকার পৃথিবীতে আলো দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কথার কথা নয়, এটা আসলেই বাস্তবতা। আজকে যদি আপনার বাংলার জমিনে যদি চতুর্দিকে তাকান, বাংলার মানুষের মধ্যে সবচেয়ে যদি সৎ মানুষগুলোকে আপনি খুঁজে দেখেন, সবচেয়ে যারা দুর্নীতি মুক্ত আপনি যদি কাউকে খুঁজে দেখেন, সবচেয়ে যেই মানুষগুলো চাঁদাবাজি থেকে মুক্ত, যেই মানুষগুলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করে, যেই মানুষগুলো হাজারো জুলুম মোকাবেলা করে শাহাদাতের নজরানা পেশ করে, যেই মানুষগুলো কোনো রক্ত চক্ষুর কাছে মাথা নত করে না, আপনি সেই মানুষগুলোকে নিয়ে যদি স্টাডি করে থাকেন, আপনি যদি সেই মানুষগুলোকে যদি গবেষণা করে থাকেন, আপনি রেজাল্ট পাবেন সেই মানুষগুলো পৃথিবীর কোনো হোমরা সোমরা নেতার আদর্শের স্লোগান দেয় না, সেই মানুষগুলো স্লোগান দেয় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্লোগান। কারণ বিশ্বনবীর আদর্শের স্লোগানের মাধ্যমে আসলে মানুষের মতো প্রকৃত মানুষ হতে পারে, অন্য কোনো আদর্শের মাধ্যমে প্রকৃত মানুষ হতে পারে না। এটা স্যাম্বার্স এনসাইক্লোপিডিয়াতে তারা দার্শনিকরা এই কথা বলেছেন। জর্জ বার্নার্ড শো নামের একজন দার্শনিক, তিনি বলেছেন, if the world make a country and search for a leader to lead that country with peace, then Muhammad, and Muhammad is the only appropriate person. জর্জ বার্নার্ড শো বলেছে, তুমি যদি গোটা পৃথিবীকে যদি একটা দেশ বানাতে চাও এবং একটা দেশকে যদি তুমি একজন শান্তিতে পরিচালনা করার জন্য যদি and you search for a leader, একজন লিডার, একজন নেতা যদি তুমি তালাশ করো, then Muhammad, and Muhammad is the only appropriate person. তা হতে পারে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে অশান্ত পৃথিবীকে শান্তিতে পরিচালনা করার জন্য একজন উপযুক্ত শাসক। আল্লাহু আকবার। জর্জ বার্নার্ড শোর মতো একজন খ্রিস্টান, একজন অমুসলিম দার্শনিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে এমন স্বীকৃতি দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, পরিতাপের ব্যাপার হলো, আজকে আমাদের মুসলমানের সন্তানের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের সন্তান আছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে নামাজ শিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দাড়ি টুপি শিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মসজিদের ইমামতি শিখেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিকিরের আদর্শ শিখেছে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বদর শিখতে পারেনি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে উহুদ শিখতে পারেনি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মদিনার রাষ্ট্র ব্যবস্থা শিখতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে তারা মসজিদের চার কোণার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। অথচ জর্জ বার্নার্ড শোর মতো খ্রিস্টান বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষদেরকে তিনি যখন দাওয়াত দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, কালিমাতুন ওয়াহিদাতুন তুতুনাহা তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আজম। আমি তোমাদেরকে একটা কালিমার দাওয়াত দিচ্ছি, এই কালিমার দাওয়াত যদি তোমরা গ্রহণ করে নাও তাহলে গোটা আরব নেতৃত্ব তোমরা দিতে পারবে। তামলিকুনা বিহাল আরব, গোটা আরবকে তোমরা নেতৃত্ব দিতে পারবে। ওয়া তাদিনু লাকুম বিহাল আজম, গোটা অনারব তোমাদের অধীনস্থতা স্বীকার করে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে বিপ্লবী আদর্শ ছিল, কিন্তু আজকে মুসলমানের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী আদর্শকে ঘরের কোণের মধ্যে বন্দী করে ফেলেছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী আদর্শকে ঘরের কোণের মধ্যে বন্দী করে ফেলেছে, তারা কখনো আবু বকর ওমরের মতো রাসূলের আদর্শ ধারণ করতে পারে নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো খণ্ডিত আকারে। আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে রাসূলের নেতৃত্ব মানতেন, মসজিদের বাইরে গিয়ে রাসূলের নেতৃত্ব মানত না। আমরা আবু বকর ওমরের আদর্শের আলোকে সেই প্রেরণায় আমরা উজ্জীবিত হতে চাই। আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের চেতনা আমরা লালন করতে চাই না। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রেক্ষাপটে
এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেই আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়েছে, তারপর অন্যায়ের কাছে, জালিমের কাছে মাথা নত করে নাই। কারণ যারা আল্লাহর কোরআনের আদর্শ ধারণ করে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, তাদের শরীর থেকে মাথাকে আলাদা করা যায়, কিন্তু তাদের মাথার ভিতরে গঠিত আদর্শকে আলাদা করা যায় না। আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি আমরা তাকাই, সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অস্ত্রের ঝনঝনানি, সেখানে মদ, গাঁজা, ইয়াবার ঝনঝনানি, সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল ম্যাগাজিনের সয়লাভ, সমস্ত অশ্লীলতার মোকাবেলায় ইসলামী ছাত্র শিবির প্রতিটি তরুণের কাছে বিশ্বনবীর আদর্শ নিয়ে কোরআন, হাদিস এবং সিরাত, রাসূলের জীবনীর ছাত্র জনতার হাতে তুলে দিচ্ছে। এই জন্য আমরা যদি রাসূলের আদর্শকে বুঝতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক আদর্শ আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, একবার পৃথিবীর কিছু দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী তারা একটা গবেষণায় বসেছে। গবেষণায় বসে তারা বলছে পৃথিবীটা অশান্ত, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য কি করা যায়। তারা যখন গবেষণায় বসলো, গবেষণায় বসে তাদের মধ্য থেকে একজন বলে উঠলো, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ওমরের মতো একজন শাসক দরকার। তখন তাদের মধ্য থেকে মডারেটর বলেছিল, would you mind give me answer how much time you need make as like as Omar? তোমরা কি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারো, একজন ওমর তৈরি করতে তোমাদের কত সময় লাগবে? আমাকে উত্তর দিতে পারো তোমরা? ওমরের মতো একজন শাসক তৈরি করতে তোমাদের কত সময় লাগবে? তখন তাদের মধ্য থেকে একজন বক্তব্য দিয়ে দাঁড়িয়ে গেল, ওমর তোমাদের কোনো বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয় না, ওমর তৈরি হয় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে। আমরা কি তেমন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য রাজি আছি? ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন, তার এই আগমনের উদ্দেশ্যটাকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরিধি এটা এত বড়। আমি যদি আপনাকে এক গ্লাস পানি দেই আর যদি বলি এক গ্লাস পানিতে এখানে কতটুকু পানি আছে, আপনি আমাকে খুব সহজে মেপে দিতে পারবেন এখানে 250 মিলি পানি আছে। আমি যদি আপনাকে একটা জগ দেই, জগ দিয়ে যদি বলি এই জগের মধ্যে কতটুকু পানি আছে, আপনি আমাকে খুব সহজেই মেপে দিতে পারবেন এখানে 2 লিটার পানি আছে। আমি যদি আপনাকে বালতি দেই, এক বালতি পানি যদি আপনাকে ভরে দেই, যদি বলি এখানে এক বালতিতে কতটুকু পানি আছে, আপনি আমাকে মেপে দিতে পারবেন এখানে 20 লিটার পানি আছে। আমি যদি আপনাকে একটা ড্রাম দেই, আপনি আমাকে মেপে দিতে পারবেন এখানে 100 লিটার পানি আছে। আমি যদি আপনাকে আটলান্টিকের কিনারায় নিয়ে গিয়ে বলি, বলুন তো দেখি আটলান্টিকের মধ্যে কতটুকু পানি আছে, মেপে দিতে পারবেন? গ্লাসের পানি মাপা যায়, জগের পানি মাপা যায়, বালতির পানি মাপা যায়, ড্রামের পানি মাপা যায়, কিন্তু আটলান্টিকের পানিকে মাপা যায় না। আটলান্টিক হলো যার দৈর্ঘ্য প্রস্থ জানা নাই, যার অতলান্ত যেটা জানা যায়। যেমন ভাবে আটলান্টিকের পানিকে মাপা যায় না, ঠিক একই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপ্তি এত বেশি, পৃথিবীর কোন ক্যালকুলেশনের মাধ্যমে সেটা যোগ বিয়োগ নির্ণয় করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 68 নম্বর সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে মহা চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ তাআলা সেখানে আজিম শব্দটা ব্যবহার করেছেন। আমরা যখন রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা আল্লাহ তাআলার জন্য তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর জন্য আমরা আজিম শব্দটা ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের জন্য, ওয়াল কোরআনাল আযীম, কোরআনের জন্য আল্লাহ তাআলা আজিম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা নিজের তাসবিহ প্রকাশের ক্ষেত্রে যেমন ভাবে আজিম শব্দটা ব্যবহার করেছেন, কোরআনের তাৎপর্য মাহাত্ম্য বোঝানোর ক্ষেত্রে যেমন ভাবে আজিম শব্দটা ব্যবহার করেছেন, ঠিক একই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আজিম শব্দটা ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে মহা উন্নত বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, যার কোনো সীমা পরিসীমা নাই। তাহলে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অতলান্ত সিরাত থেকে
আমরা কতটুকু জানতে পারবো, কতটুকু আমরা উপলব্ধি করতে পারবো। আমাদের সময় যতটুকু সংকীর্ণ তার আলোকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল সিরাতের বিশাল অংশ থেকে সামান্য একটু অংশ, একটু খুচরা কিছু বিষয় আমরা হয়তো বা জানতে পারবো, এর চাইতে বেশি কিছু নয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে বলি সিরাতুন নবী, সিরাত মানে কি? সিরাত, সিরাত শব্দটি আরবি শব্দ। সিরাত মানে হলো, সিরাত শব্দের অর্থ হলো প্রকৃত অবস্থা। একটা জিনিসের ন্যাচারাল যে সিস্টেম, একটা জিনিসের প্রকৃত অবস্থা যেটা, সেটাই হলো সিরাত। সেটা হলো কি? সিরাত। যেমন এই মোবাইলটা যদি কোথাও যদি পড়ে থাকে রাস্তার মধ্যে, একটা 5-7 বছরের বাচ্চা বুঝতে পারবে এটা একটা মোবাইল, বুঝতে পারবে না? 5 বছরের বাচ্চা কি এটাকে কম্পিউটার বলবে? হ্যাঁ, এটাকে কোনো টেবিল ফ্যান বলবে? এটাকে কোনো ধরনের এসি বলবে, ফ্রিজ বলবে, অথবা কলম বলবে? কি বলবে? এটাকে মোবাইল বলবে। কেন সে বুঝবে কিভাবে মোবাইল? কারণ মোবাইলের একটা সিরাত আছে, মোবাইলের একটা স্ট্রাকচার আছে, যেটা দেখে বোঝা যায় এটা হলো একটা মোবাইল। সিরাত মানে হলো একটা প্রকৃত অবস্থা। আমরা যদি পবিত্র কোরআনের দিকে যদি তাকাই, আমরা পবিত্র কোরআনের মধ্যে সিরাত শব্দের ব্যবহার পাবো, যেখানে বোঝানো হচ্ছে সিরাত মানে প্রকৃত অবস্থা। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার লাঠিটাকে তুমি জমিনে আঘাত করো। লাঠিটাকে যখন জমিনে আঘাত করা হলো, লাঠিটা কি হয়ে গেল? সাপ হয়ে গেল। লাঠিটা কি হয়ে গেল? সাপ হয়ে গেল। সাপ হয়ে যাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাঠিটা দেখে ভয় পেয়ে গেলেন, সাপ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, খুদহা, মুসা এটাকে ধরো, লা তাখাফ, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে ধরলেন, তুমি যখন লাঠিটাকে সাপটাকে ধরবা, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে আবার আগের সিরাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, কিসে নিয়ে আসবো? তো লাঠির আগের সিরাত কি? সাপ নাকি লাঠি? তাহলে সিরাত মানে কি? প্রকৃত অবস্থা, লাইফস্টাইল, জীবনাচার। সিরাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা একটা বিষয়ে 3-4টা পয়েন্ট উল্লেখ করে আমার নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন আগমন করলেন, তার আগমনের উদ্দেশ্য নিয়ে আমি 4-5টা পয়েন্ট বলবো, এর মাধ্যমে আমার আলোচনার ইতি হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার নিকট এই কিতাব নাযিল করেছি আপনি যাতে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ, অন্ধকার থেকে যাতে আলোর দিকে নিয়ে আসতে পারেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য ছিল গোটা পৃথিবীর মধ্যে বিদ্যুতের ব্যবস্থা করা, নাকি? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, গোটা পৃথিবীতে বিদ্যুতের ব্যবস্থা করা। আল্লাহ বলছেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। যে সকল জায়গাতে বিদ্যুতের ব্যবস্থা নাই, সেই সকল জায়গাতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করবেন, এটা তার আগমনের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ তো বললেন মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার নিকট এই কিতাব নাযিল করেছি আপনি যাতে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আয় মিনাল কুফরি ইলাল ইসলাম, আপনি যাতে মানুষদেরকে কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসতে পারেন, আপনি যাতে মানুষদেরকে শিরক থেকে তাওহীদের দিকে নিয়ে আসতে পারেন, আপনি যেন মানুষদেরকে বিদআত থেকে সুন্নতের দিকে নিয়ে আসতে পারেন, আপনি যেন মানুষদেরকে জুলুম থেকে ইনসাফের দিকে নিয়ে আসতে পারেন, আপনি যেন মানুষদেরকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে আসতে পারেন। আজকে মুসলমানের সন্তানেরা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে। আজকে মুসলমানের সন্তানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ স্লোগান বাদ দিয়ে হাবিজাবি নেতার স্লোগান দেয়। যেই নেতাদের স্লোগান দেয় সেই নেতারা অধিকাংশ ক্ষেত্রে মদখোর, অধিকাংশ ক্ষেত্রে গাঁজাখোর, অধিকাংশ ক্ষেত্রে তাদের হালাল হারামের কোনো বাছ বিচার নাই। দুর্ভাগ্যের ব্যাপার হলো মুসলমানের সন্তানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া ওই সমস্ত দুষ্ট, মন্দ, নিকৃষ্ট, মন্দ আদর্শের পিছনে ছুটাছুটি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন মিনাজ-যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা।
জাহিলিয়াত থেকে ইসলামের দিকে নিয়ে আসে। যারা আরবি বুঝেন তারা জানেন জুলমাত শব্দটি বহু বচন। জুলমাত শব্দটি বহু বচন। আল্লাহ তাআলা অন্ধকারের ক্ষেত্রে প্লুরাল বহু বচন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আর নূরের ক্ষেত্রে আল্লাহ তাআলা এক বচন শব্দ ব্যবহার করেছেন। অন্ধকারের পথ অনেক, অন্ধকারের অনেক গলি পথ আছে। একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন। ক্লাস 5-এর 30 জন ছাত্রকে যদি বলা হয় তোমরা একটা গুণ করো, 5 15 কত হয়, তোমরা এটা গুণ করো। 30 জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে, 10 জনের উত্তর সঠিক হয়েছে। যেই 10 জনের উত্তর সঠিক হবে, 10 জনের উত্তর হবে 5 15 75। 5 15 সন্দেহ আছে কোনো? 10 জনের উত্তর যদি সঠিক হয় তাহলে কত জনের উত্তর ভুল? 20 জনের। কত জনের? মোট পরীক্ষার্থী যদি 30 হয়, সঠিক উত্তর যদি হয় 10, ভুল উত্তর কত জনের? 10 জনের সঠিক উত্তর 5 15 কত হবে? কিন্তু 20 জনের যে ভুল উত্তর, তাদের সবার উত্তর কি একরকম হবে? হ্যাঁ, কারো হবে 22, কারো হবে 45, কারো হবে 120, কারো হবে 150, কারো হবে 175। এইভাবে একজনের উত্তরের সাথে আরেকজনের উত্তর মিলবে না, কারণ ভুলের রাস্তা অনেক কিন্তু সঠিকের রাস্তা একটা, জুলুমাতের রাস্তা অনেক, নূরের রাস্তা একটা। এই জন্য আমরা যদি জুলুমাত থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে বহুমুখী অন্ধকার থেকে আমাদেরকে একমুখী আলোর দিকে আসতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের এটা একটা অন্যতম উদ্দেশ্য, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। সুবহানাল্লাহ। আমরা কি আলোর দিকে আসতে রাজি আছি ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিব। আলোটা তখন আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনি প্লাস্টিকের একটা বাঁকা পাইপ নেবেন, প্লাস্টিকের বাঁকা পাইপের ভিতরে আপনি কিছু পানি ঢুকিয়ে দিবেন এক প্রান্ত দিয়ে। পানি ঢুকিয়ে আপনি পাইপটাকে যখন কাট করবেন, অপর প্রান্ত থেকে পানিগুলো বের হয়ে যাবে। প্লাস্টিকের একটা বাঁকা পাইপের ভিতরে আপনি একটা মার্বেল ঢুকিয়ে দিবেন। আপনি যখন পাইপটাকে নাড়াচাড়া করবেন, অপর প্রান্ত দিয়ে মার্বেলটা বের হয়ে যাবে। একটা প্লাস্টিকের পাইপের ভিতরে আপনি কিছু বালি ঢুকিয়ে দিবেন, বাঁকা পাইপটাকে আপনি নাড়াচাড়া করার পরে এটার অপর প্রান্ত থেকে বালিগুলো বের হয়ে যাবে। শুধু তাই নয়, অনেক সময় ছোট বাচ্চারা এরকম পাইপ নিয়ে একজন মুখে লাগায়, আরেকজন কানে লাগায়। তারা পাইপ দিয়ে মুখে এবং কানে কথা বলে, পাইপের মাধ্যমে কথাও শোনা যায়, যায় কিনা? পাইপের মাধ্যমে পানি প্রবাহিত হয়, পাইপের মাধ্যমে বালি প্রবাহিত হয়, পাইপের মাধ্যমে মার্বেল প্রবাহিত হয়, পাইপের মাধ্যমে শব্দ প্রবাহিত হয়। এবার আপনাকে প্রশ্ন করি, এই বাঁকা পাইপের এক প্রান্ত দিয়ে আপনি যদি 1000 পাওয়ারের একটা টর্চ লাইটের আলো যদি ঢুকিয়ে দেন, ঘন্টার পর ঘন্টা নাড়াচাড়া করার পরে অপর প্রান্ত দিয়ে আলো বের হবে? কেন বের হবে না? আলো বাঁকা পথে চলে না, আলো চলে সোজা পথে। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে নবী আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আজকে যদি আমরা পৃথিবীর মানুষদেরকে যদি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চাই, আমরা নিজেরা যদি অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাই, তাহলে আশেপাশের যত কার্ল মার্কসের পথ, লেনিনের পথ, বাবা হুজুরের পথ, দাদা হুজুরের পথ, কারো বাবার পথ, কারো স্বামীর পথ, সবকিছু বাদ দিয়া, সব পাকা পথ বাদ দিয়ে আমাদেরকে সোজা পথে আসতে হবে। কারণ আলো কখনো বাঁকা পথে, সেই সোজা পথের কথাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে সরল সঠিক সোজা রাস্তা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সোজা রাস্তার ব্যাপারে বলেছেন 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হোল্ড অন দ্য রোপ অফ আল্লাহ, ডোন্ট বি সেগ্রিগেটেড। তোমরা সবাই মিলে আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াতে তার আলোকে আরেকটি কথা বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ
বলছেন যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান এনেছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা মজবুত রশি ধরেছে যেই রশিটা কখনো ছিঁড়ে যায় না। সুবহানাল্লাহ। আমরা কি সেই রশি ধরতে রাজি আছি? আমরা কি সেই আল্লাহর রশি ধরতে রাজি আছি? আলোর পথে আমরা আসতে চাই, এটা নবী আগমনের উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 62 নম্বর সূরা জুমআ 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, নবীকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। বিশেষভাবে এই আয়াতে 4টি দায়িত্বের কথা বলা হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীর কাজ হলো মানুষদের মাঝে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো। আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো। আজকে আমাদের মাঝে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয় না। বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে বাবা হুজুরের কিচ্ছা, দাদা হুজুরের কিচ্ছা বলা হয়। আল্লাহর আয়াত তেলাওয়াত শুনে মানুষদেরকে কওমি নসিহত করা হয়। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের জীবনী মানুষদেরকে শোনানো হয়। কিন্তু আল্লাহর জমিনের শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব, সেই কিতাবের তালিম তাদরিস অনেক জায়গায় হয় না। অথচ যেই সমস্ত মানুষেরা আল্লাহর কিতাবের তালিম নিতে চায় না, সেই সমস্ত মানুষেরাও রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে ইয়া নবী সালাম আলাইকা বলে 5 খান জিলাপি খেয়ে, গরম গরম জিলাপি খেয়ে মনে করে নিশ্চিত আল্লাহ রাসূলের সুপারিশ তিনি পেয়ে যাবেন। ভাবেন না এরকম অনেকে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সুতরাং যারা কোরআনের তালিম তাদরিসের সাথে সম্পর্ক রাখে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যকে বাস্তবায়ন করে না। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যকে বাস্তবায়ন করে না, তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার কোনো যৌক্তিকতা নাই। সুতরাং আমরা কি কোরআনের সাথে সম্পর্ক আমাদের বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ? এই জন্য একটা স্লোগান আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের স্লোগান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এটা নবীর উদ্দেশ্য। ওয়া ইউযাক্কিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো মানুষদেরকে পরিশুদ্ধ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 50 নম্বর হাদিস, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি শুদ্ধ হয়ে যায় গোটা শরীরটা শুদ্ধ হয়ে যায়, আর এটা যদি নষ্ট হয়ে যায় গোটা শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো সেই গোশতের টুকরার নাম হলো অন্তর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কাজ করেছেন। কিভাবে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কাজ করেছেন? একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে সাহাবীগণ বলছেন, আজকে আমাদের মধ্য থেকে বীর যোদ্ধা ছিলেন তিনি সবচেয়ে বেশি বীর বিক্রমে যুদ্ধ করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন, তিনি জান্নাতের মধ্যে কতই না আনন্দের মধ্যে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীগণ থামো, তোমরা কি বলছো তার ব্যাপারে? আমি বিশ্বনবী সাক্ষী দিচ্ছি, আমার থেকে শুনে নাও। তোমরা যেই মানুষটাকে বীর যোদ্ধা বলছো, তোমরা যেই মানুষটাকে শহীদ বলে সম্মানিত করছো, আমি বিশ্বনবী সাক্ষী দিচ্ছি সে জাহান্নামের আগুনে জ্বলছে। কারণ অমুক যুদ্ধের দিনে সে একটা গনিমতের চাদর আত্মসাৎ করেছিল, রাসূলের সাথে থেকে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামের মধ্যে জ্বলছে, কারণ অমুক যুদ্ধের দিনে সে গনিমতের চাদর আত্মসাৎ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সাথে সাথেই তার সামনে থেকে লোকজন ছুটাছুটি করে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, হঠাৎ করে লোকজন কোথায় যায়? কিছুক্ষণ পরে লোকজন আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করুন, এটা একটা সুই, এটা একটা সুই। অমুক যুদ্ধের দিনে আমি না বলে গনিমতের একটা সুই নিয়ে গিয়েছিলাম, আজকে আমি সুইটা জমা দিয়ে দিলাম। আরেকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা একটা সুতা, অমুক যুদ্ধের দিনে আমি না বলে একটা সুতা নিয়ে গিয়েছিলাম, আজকে আমি সুতাটা জমা দিয়ে গেলাম। আল্লাহর নবী এভাবেই ওয়ায়ুযাক্কিহিম, মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করেছেন। পৃথিবীর কোন পুলিশ, বিডিআর, র‍্যাব তাদেরকে
ভালো বানানোর জন্য লাগে নাই, আল্লাহর ভয়ে তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিয়েছে। ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী আগমনের উদ্দেশ্য ছিল তিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন। নবী আগমনের উদ্দেশ্য ছিল মানুষদেরকে তিনি হিকমা শিক্ষা দিবেন। হিকমা কাকে বলে? একটা হলো নলেজ, যেটা ইলম, আর একটা হলো হিকমা, যেটা হলো উইজডম। একটা হলো জ্ঞান, আর একটা হলো প্রজ্ঞা। জ্ঞান এবং প্রজ্ঞা এক জিনিস নয়, সেই জিনিসটুকু বুঝতে হবে। আমি একটা গল্পের মতো করে বলছি, ছোট্ট করে। একবার একটা জাহাজ নাকি সমুদ্রের মাঝখানে আটকে গেছে। জাহাজের নির্ধারিত যে ইঞ্জিনিয়ার আছে, অনেক চেষ্টা করেও জাহাজটাকে সচল করতে পারেনি। তখন কোনোভাবে যখন জাহাজটাকে সচল করা যাচ্ছে না, তখন বাইরে থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসা হলো। ইঞ্জিনিয়ার নিয়ে এসে সেই লোক দেখলো, দেখে একটা জায়গা হাতুড়ি দিয়ে একটা আঘাত করলো। আঘাত করার সাথে সাথেই জাহাজটা চলা শুরু করলো, অ্যাক্টিভ হয়ে গেছে জাহাজ। এখন বললো, আপনার বিল কত? বললো যে আমার বিল হলো 2 লক্ষ টাকা। কত টাকা? লোকজন বলতেছে, একটা হাতুড়ি দিয়ে আঘাত করলে 2 লক্ষ টাকা বিল হয়ে যায়? একটা আঘাত করতে কতক্ষণ সময় লাগছে? একটা আঘাত করা তো খুবই সহজ, এটাতে আপনার বিল 2 লক্ষ টাকা হবে কেন? তিনি বলছেন যে না, আঘাতের বিল মাত্র 200 টাকা, এটা সহজ ব্যাপার। এটার বিল হলো 200 টাকা, তাহলে 2 লক্ষ টাকা বিল কেন? বলছে আঘাতটা কোন জায়গায় মারতে হবে, এটার যে জ্ঞান, ওটার দাম হলো 1,99,800 টাকা। তাহলে জ্ঞানটা হলো ওই জায়গা, প্রজ্ঞাটা হলো এই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা 269 নম্বর আয়াতে বলছেন, ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, যাকে হিকমা দেওয়া হয়েছে, যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাকে অঢেল কল্যাণ দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য ছিল মানুষদেরকে তেলাওয়াত শিক্ষা দেওয়া, মানুষদেরকে পরিশুদ্ধ করা, মানুষদেরকে কিতাব শিক্ষা দেওয়া, মানুষদেরকে হিকমা শিক্ষা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য ছিল পৃথিবীর মাঝে মানব রচিত মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তাওবা 33 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে সকল মতবাদের উপরে ইসলামকে যাতে বিজয়ী করা যায়, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের যন্ত্রণা হয়। দিন কায়েমের কথা শুনলে কাদের কষ্ট হয়? কিন্তু আমরা দেখি আমাদের সমাজে অনেক নামাজি মানুষেরও কষ্ট হয়, অনেক রোজাদার মানুষেরও কষ্ট হয়, অনেক হাসি সাহেব যাকাত দাতা মানুষের পর্যন্ত দিন কায়েমের কথা শুনলে কষ্ট পায়। আল্লাহর আয়াত সত্য, আল্লাহ বলেছেন দিন কায়েমের কথা শুনলে মুশরিকরা কষ্ট পায়। সুতরাং যেই নামাজি, যেই রোজাদার, যেই হাসি সাহেব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা শুনলে কষ্ট পায়, বুঝতে হবে উপরে উপরে সে মুসলমান হলো, ভিতরে ভিতরে সে মুশরিক। কারণ দিন কায়েমের কথা শুনলে কারা কষ্ট পায়? কেন মুশরিকরা কষ্ট পায়? আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আরো 2টা উদ্দেশ্য বলবো। আরেকটা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন মানুষের মাঝে ইনসাফ কায়েম করার জন্য। 57 নম্বর সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেছেন, এবং 42 নম্বর সূরা সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমি তোমাদের মাঝে এসেছি ইনসাফ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আরেকটা উদ্দেশ্য ছিল বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পরিপূর্ণতা করার জন্য। সুতরাং এগুলো হলো রাসূলের আগমনের উদ্দেশ্য। যেই উদাহরণটা বলে আমি আমার কথাটা শেষ করতে চাই, দিন কায়েমের কথা শুনলে মুশরিকরা কষ্ট পায়। একটা উদাহরণটা হলো, এখন আপনার এলাকার 4 জন তরুণ সিদ্ধান্ত গ্রহণ করলো আজকে রাতে দক্ষিণ পাড়ার কোন একজনের গাছ থেকে ডাব চুরি করবে। বিকেলে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। সিদ্ধান্ত গ্রহণ করে তারা মেসেঞ্জারে পরস্পরের সাথে যোগাযোগ করছে যে তুমি বস্তা নিয়ে রেডি রাখবে, তুমি রশি নিয়ে রেডি থাকবে, তুমি রাস্তায় মানুষদেরকে পাহারা দিবে। টার্গেট হলো আজকে সন্ধ্যা, সূর্য ডুবার পরেই অপারেশন শুরু হবে, ডাব চুরির অপারেশন। কি চুরির অপারেশন? সন্ধ্যার পরে দেখা গেল পূর্ণিমার চাঁদ উঠলো। আজকে পূর্ণিমার চাঁদের আলো এত পরিষ্কার, পূর্ণিমার চাঁদের আলো দেখে নারী খুশি, পুরুষ খুশি, শিশু খুশি, বৃদ্ধ খুশি। পূর্ণিমার চাঁদের আলো এত চমৎকার, রাস্তার মধ্যে একটা সুই পড়ে থাকলেও মনে হয় যেন এটা দেখা যাবে। পূর্ণিমার চাঁদের আলো দেখে গ্রামের হাজার হাজার সব মানুষ খুশি। কিন্তু চাঁদের আলো যত উদ্ভাসিত হয়, 4 জন বখাটে তরুণের চেহারা তত কালো হয়। কি কারণে? কারণ সে জানে আজকে পূর্ণিমার চাঁদের আলো
এত চমৎকার ভাবে উঠেছে, আজকে যদি চুরি করতে যায় ধরা পড়ে যাবে। যেমন ভাবে পূর্ণিমার চাঁদের আলো ডাকসুরদের সহ্য হয় না, ঠিক একই ভাবে যারা চাঁদাবাজি দুর্নীতি করে, যারা মানুষের বানানো আইন নিয়ে মতবাদ নিয়ে যারা কাজ করে, তারা জানে আল্লাহ রাসূলের আদর্শ যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের চুরি বাটপারি দান্দাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য রাসূলের আদর্শ তারা সহ্য করতে চায় না। এটা হলো মুশরিকদের আদর্শ। কাদের আদর্শ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য বুঝে, রাসূলের সিরাত বুঝে আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের ব্যক্তি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সংসদ, সচিবালয়, বিশ্ববিদ্যালয়, বাণিজ্য, কৃষি, শ্রম জগতের সব প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। সে আদর্শ ধারণ করে, সে আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে আমাদেরকে শাহাদাতের স্বপ্ন লালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা